নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, কদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা হয়েছিল, তো সেই জন্যে আমি আবার চলে এসেছি একটা তেঁতো সবজি নিয়ে। তেঁতো দু রকমের সবজি থাকবে এখানে, করলা, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব। তো প্রথমে সবজিটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট, তারপরে কড়াইয়ে তেল দিয়েছি, জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলা, আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এই করলা, আলু, পেঁয়াজ ভাজা আর গরম ভাত অসাধারণ লাগবে বন্ধুরা। তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে বরবটি কেটে নিয়ে, বেগুন আছে আর আছে আলু সরু সরু করে কাটা, টমেটো আছে আর একটা গাজর আছে, এখানে পেঁয়াজ আছে কুচানো, কাঁচা লঙ্কা আছে। তো এখানে বেগুনটা দেখো, দু রকমের বেগুন, মানে কালারটা দু রকমের। তো এখানে করলা, আলু, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। তো তুলে নিয়েছি, এরপরে কড়াইয়ে আমি আবার তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, একটু জিরে দিয়েছি, দিয়ে সবজিটা তুলে দিয়েছি। এখানে গাজর, বরবটি, আলু, পেঁয়াজ, টমেটো আর বেগুন রয়েছে। তো সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে বেগুনটা তুলে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকনা খুলে মশলাগুলো অ্যাড করব। এই সবজিটার সঙ্গে যদি একটু কুচো চিংড়ি পড়তো তাহলে তো কোনো কথাই হবে না বন্ধুরা, যাই হোক এখানে তো নেই। তো এখানে ঢাকনাটা খুলে নিয়েছি, তারপরে মশলাগুলো অ্যাড করছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো, লবণ দেবো, আর এখানে আমার ভাজা মশলা রয়েছে, সব রকমের মশলা ভাজা রয়েছে, সেটা দেবো 1 চামচের মতো দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো টাইপের হবে, অল্প পরিমাণে জল দেবো, একদম কম পরিমাণে একটু গরম জল দিচ্ছি। যখন ভাত হচ্ছিল তখন জল একটু গরম তুলে নিয়েছি। তো সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দেবো। একদিকে ভাত হচ্ছে, এখানে বড়ির জায়গায় আমি এখানে বড়া দিচ্ছি, মটর ডালের বড়া ভাজা, সেটাকে ছোট্ট ছোট্ট করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো, নামানোর আগে দিয়ে দেবো। তো এখানে ঢাকনাটা খুলে সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো টাইপের হবে। এরপরে বড়াটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো, আরও টেস্টি হবে বড়ির জায়গায় বড়া, একই ব্যাপার, বড়াটা দিলে আরও টেস্টি হবে। তো হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল, অল্প পরিমাণে চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে সব রকমের 5 মিশালি সবজি রেসিপি। তো এরপরে কড়াইয়ে আমি আবার মাছটাকে ভেজে নেবো। এখানে রুই মাছ আছে, রুই মাছটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেবো, হলুদ আর লবণ মাখানো ছিল। এখানে হচ্ছে করলা, একটা করলা নেওয়া হয়েছে, বড় সাইজের করলা, সরু সরু করে কাটা রয়েছে, টমেটো রয়েছে। তো মাছটা বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এখানে কড়াইয়ে আলু আর বেগুন, একটা বেগুন আছে, আলু, বেগুন আর টমেটো, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কড়াইয়ে তেলে 5 ফোড়ন দিয়ে তুলে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে সবজিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে মশলাগুলো অ্যাড করছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষে আর জিরে আর পেঁয়াজ একটু বেটে নেওয়া আছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সর্ষে, জিরে আর পেঁয়াজ বেটে নিয়েছি, তো সেটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়েছি, দিয়ে মশলাটাকে লবণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিয়েছি।
ঢাকনা খুলে রুই মাছ ভেজে রাখা আছে একদম লাল করে, হয়ে আসবে তার আগে দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ঝাল ঝালও হবে। অনেকগুলোই কাঁচা পাকা লঙ্কা রয়েছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটাও একটু শুকনো শুকনো টাইপের হবে, তবে টেস্টি হবে, খেতে ভালো লাগবে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা অবশ্যই এই রকম তেঁতো সবজি, মাছ দিয়ে তেঁতো সবজি রেসিপি অবশ্যই খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। গরম ভাতে এই রকম রুই মাছ, জ্যান্ত রুই মাছ দিয়ে করলার রেসিপি অসাধারণ লাগবে। সঙ্গে বেগুনও রয়েছে, আরও টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।